এই এরা ছবি তুলছেন, ফিগার গুলো লাগবে আমাদেরকে, ফিগার গুলো। হ্যাঁ, স্যার হোস্ট করে দিচ্ছি আপনাকে, হ্যাঁ? হোস্ট করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সমস্যা হোস্ট আমাকে করলে আপনি হোস্ট, হ্যাঁ ঠিক আছে ফাইন, কারণ অনেকে কথা বলে তো সমস্যা হয় এটা। আসেন, এই অঙ্কটা আমরা যে উদ্দেশ্য হলো পি এন্ড কিউ এর কস্টটা ভাগ করে দেবো, তাই না? দেখেন আমার আগাই আমরা, স্যার আপনার স্ক্রিনটা শেয়ার হয় নাই। শেয়ার হয় নাই। দেখেন কস্ট দেওয়া আছে, কস্ট আমরা অলরেডি দেওয়া ছিল, কত ছিল? এ ছিল কত? 3000। জি স্যার। 3000। বি ছিল 4000। সি ছিল 2000। পি ছিল 2500। জি স্যার। কিউ ছিল 2007। আপনি কনসেপ্ট ক্লিয়ার রাখেন, কারণ এমসিকিউ কিন্তু যেমন সহজ তেমন পারলে কিন্তু হাফ এন আওয়ার পরীক্ষা শেষ, আর না পারলে কিন্তু সারাদিন পারবেন না, বুঝছেন? আর এমসিকিউতে আরেকটা অসুবিধা, পারলে ফুল মার্ক পাবেন, 100 নাম্বার 100 পাবেন, আর না পারলে 0 পাবেন। ঠিক আছে, পার্সেন্ট মার্কিং নাই। তাই জন্য এখানে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে খুব ভালো করে। আসেন, কস্ট দিয়ে আসছে না, উদ্দেশ্য পি এন কে ভাগ করে দেওয়া। হ্যাঁ, খেয়াল করে দেখেন, এখন আমরা কোনটাকে ভাগ, পি কে আগে করবো, কি আগে করবো, কোনটা আগে করবো বলেন? এখানে খেয়াল করে দেখেন, কোনটা আগে পরে করে লাভ নাই কোনো। রিপিট দেন, আমাদের পি কে ভাগ করে খেয়াল করে দেখেন, পি কে ভাগ করলে কিছু অংশ তো কিউ চলে আসবে। সিমিলার ওয়েতে আমরা কিউ কে ভাগ করি, কিছু অংশ আবার পি পি এর মধ্যে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু তাহলে প্রায়োরিটি দিয়ে লাভ, এখানে আগের মতো প্রায়োরিটি দিয়ে লাভ নাই কোনো। হ্যাঁ, যেটা যে কোনো একটা, তাহলে তাহলে কি হবে, উদ্দেশ্য যে ডিল করে দেওয়া, তাহলে কিউ করবো। দুটো মেথড আছে, হ্যাঁ, একটা মেথড একটু ডিটেল, আর একটা হলো ম্যাথমেটিক্যাল বা সহজ। ডিটেল একটা রিপিটেড মেথড, এটা হলো রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড। রিপিট ডিস্ট্রিবিউশন মেথড মানে কি, আপনার বারবার রিপিট করবেন, আপনি ভাগ করবেন। যেমন প্রথমে কিউ কি ভাগ করি আমরা, ঠিক আছে, কিউ কি ভাগ, কিউ এর 2700 ছিল আমাদের, 2700 কে আমরা এতে কত পার্সেন্ট চলে এসে 20%। 25, রাইট। প্রথমে 20% ভাগ দিব এটা, তাহলে পি কে তাহলে বি ছিল কত পার্সেন্ট? বি ছিল 30.3। সি কে দেবো কত পার্সেন্ট? 25। and কিউ কে দেবো কত পার্সেন্ট? 25। এই ভাগা গেল। হওয়ার পরে দেন কিউ এর দেন, কিউ কিন্তু ফিগার চেঞ্জ হয়ে গেল, ওদের ভাগ করার পর ফিগার আবার যোগ করবেন, বুঝছেন? চেঞ্জ হয়ে গেল এত। তবে কিউ, তাহলে কিউ এর আপনি এই টাকাটা ভাগ করতে হবে, যেটা আপ টু ডেট মানে আপ টু ডেট ফিগার ভাগ করা লাগবে। ঠিক আছে, এটা ভাগ করবো, তাহলে এতে কত পার্সেন্ট? 25%। 375 ইন্টু 0.25। 25 নাকি? It's a 25%, sir. 0.25 ইন্টু 0.25। ঠিক আছে, পয়েন্ট হয় নাই, কমা হইয়া দিয়ে পড়ছে। কমা হয়ে গেছে না? ঠিক আছে, আচ্ছা, আমরা পয়েন্টটা কত পার্সেন্ট ছিল? 25
ঠিক আছে 30, তাই না? 30, তারপরটা কিউ ছিল কত? কিউ ছিল কত? 20। 20 এই ছিল। এই যদি হন তাহলে আপনি এখানে এক লাইন পিছায় দিন। আচ্ছা, আমি একটু আগে পিউ কে নীল করেছিলাম, দেখছেন? পি কে নীল করেছিলাম, নীল করার পরে আবার দেন পি কে টাকা চলে আসছে, দেখছেন? যেহেতু রিপিটেড, যেহেতু আমাদের এটা হলো রিসিপ্রিকেন্ট নেচার। রিসিপ্রিকেন্ট নেচার প্রবলেম এটাই যে একবার ভাগ করে দেওয়ার পর নীল করার পরে আবার টাকা চলে আসে, এটাই হলো প্রবলেম। এটাই বললাম। তাহলে খেয়াল করে এখানে নীল হয়ে গেল, আবার কিউ ইয়েতে এখানে কিউ নীল হলো, দেখেন খেয়াল করেন পিতে টাকা চলে আসলে, দেখছেন? যে কারণে আমার আবার ভাগ করা লাগবে। দিস কল রিপিট ডিস্ট্রিবিউশন। বারবার ভাগ করবেন আপনি। বারবার ভাগ করলে হবে কি, আপনার টাকাগুলো কমে আসবে, আস্তে আস্তে কমে আসবে, ঠিক আছে? বারবার ভাগ করবেন, তাহলে রিপিট ডিস্ট্রিবিউট করতে করতে টাকা কমে আসবে, বুঝছেন? স্যার যতক্ষণ 0 হয়নি ততক্ষণ পর্যন্ত করতেই থাকতে হবে। বলতেছি আমি, দেখেন তাহলে আবার ভাগ করলাম, পি কে ভাগ করবো এ কে 0.2, তাই না? 0.2, ঠিক আছে, ভাগ করলাম। দেন যত ভাগ করবেন তত ফিগার গুলো কমে আসবে আপনার, ঠিক আছে? এ বিতে হলো 30, বিকে 30, তো সি কে বলবো আমরা কত পার্সেন্ট? 25, আর পি তো -6.5, 25 পরেরটা আর পয়েন্টটা কত? 25 ঠিক আছে। আবার দেখেন, আবার যোগ করবো আমরা, যোগ করে আপনার ব্যালেন্স বের করবো কত আছে। ইয়া পি নীল হয়ে গেল, কিউতে আবার টাকা চলে আসলো, দেখছেন? আবার করতে, আবার কিউ কে ভাগ করতে হবে। কিউ যেটা আসছে আপডেট ব্যালেন্স, এটাকে ভাগ করতে হবে, ঠিক আছে? ভাগ করলে তাহলে এ তে ছিল, কিউ এর কত পার্সেন্ট ছিল? স্যার 25%। 25, রাইট। 168.75, ঠিক আছে? দেখেন বি তে ছিল কত পার্সেন্ট? 25, ঠিক আছে। 25 সি তে ছিল, সি তে 30%, 30, রাইট। পরে 20 বি তে ছিল 20 কিউ তো না 20 20% স্যার। 20, এটা করার পর দেখেন ফিগারটা আর কমে আসছে, বাট টাকা টাকা চলে আসছে, দেখছেন? হ্যাঁ, জিরো হলো, বাট এটা চলে আসলাম। জিরো কেন হবে? জিরো তো হবে, জিরো কেন হলো এটা? গেলাম, জিরো কেন হয়? হুম,
এর কি সমস্যা হলো? জিরো কেন হবে এটা? জিরো এটা স্যার ওটা তো জিরো হওয়ার কথা না স্যার, বাট জিরো আসছে। স্যার মাঝে মাঝে এক্স এর এই সমস্যাটা আমিও ফেস করি স্যার। কেন মানে এটা সবগুলো সমস্যা হয় সাম কেন? করতে করতে হুট করে দেখা যায় যে ফিগার আর চেঞ্জ হয় না। না লেক্সারে আমি কখন পাইনি এটা এটা হলো কেন? আর এটা কারিকুলার সার্কুলার নামে একটা হ্যাঁ? প্রবলেম আছে, ওই কারণে হ্যাঁ কোথায় কোথাও হয়তো স্যার লিংক দিতে যায় আর লিংকে ভুল হচ্ছে, এই কারণে প্রবলেমটা হইছে। কোথায় লিঙ্ক ঘুরিল কোথায়? স্যার এখানে হাতে বসা দিলে হবে না, হাতে বসা দেন আপাতত। আচ্ছা আবার হাতে বসা দিন ঝামেলা করলাম কেন হলে বুঝলাম না আমি এ প্রথম পেলাম এই ধরনের প্রবলেম। ঠিক আছে ফাইন। দেখেন তাহলে আবার কি করতে হবে? আবার পি কি ভাগ করতে হবে। জি স্যার 33.750 পি কে আবার নিয়ে আসছি আমরা 33.75 নিয়ে আসলাম ভাগ করে। তা পি কে এতে কত পার্সেন্ট ছিল আমাদের এতে? 20%। 20 রাইট 20.75 ইন্টু 0.2 এই করি আমরা 20 তারপরটা 30। 30 স্যার। পি তো 30 হ্যাঁ 30 তারপরটা 25। 25 তারপরে নাইকিয়া। পি তো মাইনাস হবে এটা হচ্ছে কত? হ্যাঁ 25। 25 আচ্ছা দেখেন এই পর আসার পরে খেয়াল করে দেখেন লক্ষ্য করেন এখানে আসার পরে আমাদের ফিগার এখানে ঠিক আসছে হ্যাঁ এখানে ঠিক আসছে দেখেন এই বারবার করার পর আসতে ফিগার কমে আসবে বুঝছেন। এখন কথা হলো এখানে কোনো 100% রুল নাই কয়বার করবেন যদি ফিগার গুলো মোটামুটি কমে আসে ইম্যাটেরিয়াল অ্যামাউন্ট হয় আমরা ধরে নিব 8 টাকা চলে আসছে যেহেতু অ্যামাউন্ট ইম্যাটেরিয়াল ধরে নিব আমরা বুঝছেন। তো করবো কি ইম্যাটেরিয়াল যখন হবে ফিগারটা তখন করবো কি এটাকে শুধুমাত্র এ বি সি এর ভাগ করে দেবো পি আর পি কে দেবো না আমরা বুঝছেন। পুরো টাকায় এ বি সি ভাগ করে দেবো। এই ব্যয় ভাগ করে দেওয়ার মধ্যে তাহলে একটা প্রবলেম হবে। আপনি পার্সেন্টেজ ধরে ধরে করেন তাহলে হবে না কিন্তু পার্সেন্টেজ ধরে করলে পিএস পিএস ছিল কত পার্সেন্ট ছিল পিএ 25 ছিল তাই না 25 জি। 25 ছিল। তাহলে আমি যদি এবিসি পার্সেন্টেজ ধরে করে ভাগ হবে 85 ভাগ হবে বুঝছেন 85 ভাগ হবে আর 20% রয়ে যাবে কিন্তু তাই জন্য পার্সেন্ট না করে রেশিও দিয়ে করবেন বুঝছেন রেশিও হবে। তার মানে কি দেখেন এবি ছিল 25 25 30 আমরা এটাকে রেশিও করবো আমরা কিউ কে তার মানে রেশিও করে হবে 25:25:30 এই রেশিও দ্বারা এবিসি এর মধ্যে ভাগ করে দেবো ঠিক আছে 80 ভাগ করবো তার মানে হবে এখানে খেয়াল করে দেখেন 8.4375 তাই না ডিভাইড বাই 80 ইন্টু 25 দেখো এখানে এবার করেন যদি তিনটা ভাগ করবো না পি কে আর দেবো না এটা 25 ঠিক আছে এটা দেব 30 এই দিলে পরে দেখেন ফিগার গুলো নীল হয়ে গেছে হ্যাঁ হলো না কেন? স্যার সিতে মনে হয় দেখতে ভুল হয়েছে আমাদের, কারণ সিতে তো স্যার 30% এত কম আসবে না, আরো বেশি আসবে সি এর অ্যামাউন্টটা স্যার। হ্যাঁ 300 হয়ে কি হয়ে গেছে স্যার 0.3 হবে। হ্যাঁ এই দেন ঠিক আছে দেখেন আলটিমেট যে অবজেক্ট ছিল আমাদের খেয়াল করে দেখেন অবজেক্ট ছিল আমাদের পি এন্ড কিউ সার্ভিস কস্টটা নীল করে দেওয়া দেখেন আলটিমেটলি নীল হয়ে গেল অর্থাৎ পি কিউ এ বি কস্ট কত আসলো এই পর্যন্ত এর কস্ট ঠিক আছে
এটা নীল হবে। খেয়াল করে দেখেন অরিজিনাল যাচ্ছিল, খেয়াল করে অরিজিনাল যাচ্ছে টোটাল দেখেন যার মিলে 200 বেশি হলো কেন? স্যার 200 টাকা ডিফারেন্স স্যার, যদি 200 400। 200 বেশি হলো কেন? হ্যাঁ 400। কোথাও আমাদের ক্যালকুলেশন ভুলে, কোথাও আমাদের কোথাও ক্যালকুলেশন ভুল হয়েছে, দাঁড়ান। এখানে ভুল 200 টাকা দিচ্ছিলাম, এখানে ভুল বেশি, এখানে ভুল হয়েছিল। তার মানে 40। এই যে এখানে প্রথম প্রথম লাইনে ভুল। ও এই যে 2700 ভাগ আমরা ভাগ করেছি কোনটারে? পি কি ভাগ করেছে না? হ্যালো, জি স্যার। 2500 হবে। প্রথমে বলি 2500 না করে 2700 করে দেখছেন আপনি? এই জন্য এখানে ভুল ভুল হচ্ছিল এখানে, দেখছেন? এখানে আমরা ভাগটা 2500 আর ভাগ 2700, এই জিনিসটা খেয়াল করেন আপনারা কেউ? দেখছেন 2700 ভাগটা 2500 হবে না এটা? এই জন্য প্রবলেম গুলো কেন হচ্ছিল বুঝছেন? এই হওয়ার পরে দেন ভাগ করতে এদের করলে কত হবে? 225। আমরা খেয়াল করেন আমাদের ভুল করলাম, খেয়াল করেন আপনি? হ্যাঁ বুঝতে পারছেন ভুলটা কথা ছিল আমাদের? স্যার ভুলে 2700 দেওয়া হয়েছে, হবে 2500। হ্যাঁ হ্যাঁ সেটাই ভুলটা খেয়াল করবেন না। পুঁজি ভাগ করলাম, ভাগ করলাম পুঁজি ভাগ করলাম, এই অবস্থা 650। ঠিক আছে, ম্যাথ তো বুঝতে পারছি, এটাই হলো এটা ম্যাথটা তো বুঝতে পারছি, এটা ঠিক আছে স্যার। এটা আমার কাজ আছে, আমাদের এই জন্য কারেকশন করা লাগবে, কাজ করবো এটা দিয়ে, বুঝছেন? বার্জাকের কাজ আছে এটা দিয়ে, এই জন্য কারেকশনটা করা লাগবে। ম্যাথ এই জন্য এক্সেলের প্রবলেম এই জন্য করতেছে প্রশ্ন। One five six one two.
1.5 তারপরে এটা হচ্ছে হ্যাঁ এই যে আপু ক্লাস দেখছো স্যার আছে না স্যার কথা বলতেছে না তুমি স্যার কেমন আছো বলো কেমন আছো বলো ভালো আচ্ছা ঠিক আছে তুমি খেলাধুলা করে আছো হ্যাঁ আচ্ছা জানো তাতে করে বলো এই পাতাটা পড়লে তো শেষ 10 মার্কের ভাই মিউট করেন কি এনা বসো আব্বু তো পড়া জিগে দালা বইয়ের পাতা বই দেখে দেখে পড়া আলামিন দিও। ভাই একটু মিউট করেন, আপনাকে মিউট করতে পারতেছি না। স্যার এইবারও মনে হয় মিলবে না, নিচের অ্যামাউন্টটা তো কমতেছে। একটা সমস্যা কোথায় আবার স্যার উপরে টোটাল কলামে স্যার 2700 লেখা আছে এখন। তাই কোথায় হাতে লেখা ওইটা তো 2700 হবে। ইউতে 2700 ঠিকই আছে। না স্যার ঠিক আছে উপরে ঠিক আছে। পার্সেন্টেজের মনে হয় সমস্যা হয়েছে। হ্যাঁ রাইট, এটা হতে পারে কোথায় পার্সেন্টেজ সমস্যা হতে পারে। তাহলে পার্সেন্টেজ ভুল করছেন 20 30 25 25 পি তা না 20 30 25 এটা ঠিক আছে। এটা কিউটা কি করছে না কিউটা বলতাম 25 25 তাই না 25 25 30 এর পর 20 ঠিক আছে। দেন 65 পি পি কত 20 30 20 30 25 25 30 25 25 ঠিক আছে। তারপরে কিউ আসছে 25 25 30 তাহলে ঠিক আছে। 20 25 সবই ঠিক আছে, সমস্যা কোথায়? আমরা কারেকশন না করে তাতে আবার ইয়ে দেখি আমরা, ঠিক আছে। স্যার আচ্ছা, এরকম পিকে। দশমিকে করলে একটু গ্যাপ হবেই, রাউন্ড ফিগার দিলে তখন আর গ্যাপটা হইতো না। না গ্যাপের সমস্যা নাই স্যার অঙ্কটা মনে হয় আমাদের বইয়ে নাই, তাই না? এই অঙ্কটা কি স্যার আছে আমাদের বইয়ে? এটা নাই বোধহয় নাই বোধহয়। আচ্ছা প্রথম আপনার না এটা এটা করতে হবে কারণ এটা নিয়ে ফার্দার একটা কাজ করবো আমি, বুঝছেন? এই ডিস্ট্রিবিউশনটা করাই লাগবে আমার কাজ করার জন্য আমাদের, বুঝলেন? আচ্ছা আমার শেষ কমপ্লিট করে নেওয়ার আগে পিকে। হ্যাঁ কি বললেন? প্রথমে তো করুন আবার। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 2500 আপনি এখানে ভুল করেন কোথায় আমরা? হ্যাঁ
2500 কোথাও ভুল যেন না হয় ইন্টু কত 0.2 তাই তো 0.2 লক্ষ্য রাখেন কোথাও ভুল খেয়াল করবেন ভুল হলে কিন্তু সর্বনাশ পয়েন্ট তারপর কত পার্সেন্ট 0.2 জায়গায় 0.3 দেন সি হলো 0.25 ঠিক আছে এটা দরকার না মাইনাস 2500 ঠিক আছে করার পরে কিউ ছিল কত 0.25 পার্সেন্ট খেয়াল করেন পার্সেন্ট খেয়াল করেন ঠিক আছে হইল দেন আমাদের হলো 3325 3325 ঠিক আছে 3325 কে ভাগ করবো 25 ইন্টু কি ছিল কত এ ছিল কত 25%. আপনি খেয়াল রাখেন ভুল ভুল যে না হয় খেয়াল রাখেন 25 তারপরে 30 তারপরে 30 পরে 20 আচ্ছা এবার লিঙ্ক না করলে বুঝতে থাকে ঠিক আছে দেন পি 665 65% ছিল কত বলেন 20. ইন্টু কত 20 জি। দেখেন ভুল যা না খেয়াল করেন বললে সর্বনাশ 20 এর পরে 30. 30 25. 25 দেন আচ্ছা, ইউ তো কত 25 হ্যাঁ 25. আমরা এখানে ইয়ে করে করি নিয়ে না কেন স্যার কিউ না স্যার আই 70 আই হবে রাইট এবার বুঝতে পার লিঙ্ক করে করে তাহলে ভুল তো ধরা পড়বে দেন কিউ কি ভাগ করবো 25. হ্যাঁ 166.25 কত 25. কিউ কিউ পার্সেন্ট কত 25. 25 125 হ্যাঁ কিউ দ্বিতীয়টা ঠিক আছে, 25, তৃতীয়টা 30%. 30 দেন এটা কত 20. 30 পরে 20 right? 20. আচ্ছা আমার সমস্যা একটু করার জন্য
একবারে পিকে দিয়ে দিই, ঠিক আছে, ভাগ না করে পরে দিয়ে দিই এ বি সি এর মধ্যে, গেলাম না আমরা টাইমস করার জন্য, ঠিক আছে। পিকে 20, 30, 25 30 ভাগ করে দেবেন, 20 ইস্টু 30 ইস্টু 25, হ্যাঁ ভাগে গেলাম না আমরা, ঠিক আছে। পিকে তো পি, হ্যাঁ পি রেশিও কত, রেশিও হলো এ হলো 20, 30, 25, হ্যাঁ এটা ভাগ করে দিই আমরা, ঠিক আছে। তার মানে কত, 45, 75, দেখেন 33.25 here 75 into 20, ঠিক আছে। Two zero, zero, 25 25, okay. 25, ঠিক আছে। এরপর পেলাম, তো আলটিমেটলি কি দাঁড়ালো, মিলবে, এবার মিলবে না, এবার দেখি ভুল হলো কিনা কোথাও। হ্যাঁ ভেবেছে, ঠিক আছে, জি হ্যাঁ স্যার ঠিক দেখছেন, আছে ফাইন। এখন এই কথা বললাম এই কারণে একটা কাজ আছে আমাদের, কাজ কি আর দেখেন, এটা রিপিট ডিস্ট্রিবিউশন মেথড, এই ওয়ান মেথড, হ্যাঁ এক্সাম হলে আপনার রিপিট ডিস্ট্রিবিউশন টাইম কনজিউমিং, আর এটা অ্যাকুরেট ফিগার আসবে না, হ্যাঁ যেহেতু আমাদের লাস্টে 33 কে পুরোটা ভাগ করে দিয়েছি আমরা, বুঝছেন, অ্যাকুরেট ফিগার পাবেন না আপনি, কাছাকাছি আসবে, ব্যাকওয়ার্ড আসবে না এটাতে। তাহলে এটাকে অ্যাকুরেট যে মেথড করা যায়, অ্যাকুরেট করা যায় আপনি যদি ম্যাথমেটিক্স দিয়ে করেন, যেটা অ্যালজেব্রিক মেথড বলে, যেটা বললাম অ্যালজেব্রিক মেথড, ম্যাথমেটিক্স দিয়ে অ্যালজেব্রিক মেথড। অ্যালজেব্রিক মেথডটা কি, সিম্পল, যদি যেহেতু আপনি যদি লিনিয়ার ইকুয়েশন করেন, ইকুয়েশন করলে কিন্তু সহজে বের করা যায়। যেমন ধরেন, হ্যাঁ কিভাবে করা যায়, আমাদের অরিজিনাল এতে ছিল কত, 3000 ছিল না, বিতে ছিল 4000, আর সিতে ছিল 2000, তাই না, এই ছিল, ঠিক আছে। হওয়ার তো এটা বাইরে এই যে এত হলো, বাইরে এত হইলো, এত হলো, কেন হইলো, ইহা বেড়ে 4, 5, 14টা হয়েছে, কেন হয়েছে বলেন দেখি কেউ। সার্ভিস ডিপার্টমেন্টের প্রোডাক্ট কস্ট গুলোতে ভাগ করে দেওয়া হয়েছে। হ্যাঁ পিএ কিউ এর কস্ট বেস চলে আসছে এখানে, রাইট, পিএ কিউ চলে এই অবস্থা হয়েছে। এখন প্রশ্ন হলো, আর পি এন কিউ এর কস্ট এ বি সি এর ভাগ করছে আমরা, এই তো সিম্পল। আমরা যদি জানতে পার, তাহলে এ সমান যে কস্ট আসছে অরিজিনাল ছিল 3000, আর বাকিটুকু যে আসছে কোথাতে, পি এন কিউ তে আসছে, সবাই এগ্রি করেন। হ্যালো, জি স্যার, জি স্যার। সবাই এগ্রি করেন, তাই তো, আচ্ছা খেয়াল করেন, পি এন কিউ এর কস্টটা এবিসি এর, যদি পি এন কিউ এর কস্টটা যদি এবিসি এর ভাগ করতে আমরা পি এর কষ্ট মনে কর, অরিজিনাল ছিল কত, 500, স্যার 500 ছিল না অরিজিনাল কস্ট, ঠিক আছে। আপনি কথা বলেন না, আপনি একদম না বুঝতে বলেন আমাকে, স্যার আপনার কথাটা বুঝতে পারিনি স্যার। না বুঝে কথা বলবেন তো আপনি, সময় নষ্ট করেন কেন, না বুঝে সাথে বলবেন যে বুঝি নাই আমি, কথা বলেন না, চুপটা সময় নষ্ট করতে বসে। আমি বললাম পি এর অরিজিনাল কস্ট ছিল কত, 2500, ঠিক আছে, 2500 স্যার। এই কথা জিজ্ঞেস করলাম, না বুঝে বলবেন তো আমাকে, বুঝি নাই, চুপ তো বুঝাচ্ছেন আপনারা, 25 ছিল। কিন্তু আমরা খেয়াল করে দেখেন, মনে করেন
পি এর কস্ট এ বি সি এর মধ্যে 2500 আসছে না কম বেশি আসছে? স্যার ভাগ করছি আমরা? 2500 আসছে। আমরা ভাগ করছি 2500 ভাগ করছি না আরো কম বেশি ভাগ করছি? স্যার 2500কেই ভাগ করে দিয়েছি তিনটার মধ্যে। ন 2500 ভাগ করছি 2500 এটা ভাগ করছে, আবার কিউ 2700 তো করছে। করছি না দেন 2500 পরে এটা ভাগ করছি, এটা ভাগ করছি না করি না করেন? তার মানে কি আপনি যদি বলি দেখেন খেয়াল করেন ভাগ হয়েছে এটা ভাগ হয়েছে এটা ভাগ হয়েছে এটা ভাগ হয়েছে, তিনটা ভাগ হয়েছে। যে বলি আমি ঠিক বললাম আপনারা ঠিক বলছেন বলেন। কে তিনটা ভাগ হয়েছে না 25 ভাগ হয়েছে? স্যার তিনটাই ভাগ হয়েছে, কিন্তু এই টাকাটা তো স্যার আবার কিউ এর কাছ থেকে আসছে, কিউ কেও তো আমরা আবার এবিসি তে ভাগ করব। আপনি কিউ পরে চিন্তা করেন, আপনি পি কথা বলি আমি পি এর তিনটা ভাগ হয়েছে হয়নি আমাকে বলেন। জি স্যার হয়েছে। হয়েছে স্যার হয়েছে। আচ্ছা পি এর তিনটা এবিসি এর মধ্যে কিভাবে ভাগ হয়েছে বলেন দেখি একজন, শুধু এবিসি কিউ বলছেন আমি এবিসি এর মধ্যে রেশিও কি কি রেশিও ভাগ হয়েছে? ভাগ কি রেশিওতে ভাগ হয়েছে? এই যে রেশিও এই যে রেশিও দেখছেন 20 30 25 এ ভাগ হয়েছে না এভাবে? জি স্যার। স্যার জি স্যার। ভাগ হয়েছে। সিমিলার ওয়েতে কিউ এর যে তিনটা ভাগ হয়েছে এবিসি এর মধ্যে, হ্যাঁ কোন রেশিওতে? সেম রেশিওতেই স্যার। 25 30 না কিউ এরটা কি রেশিও ছিল? স্যার 25 25 30 25 রাইট 25 25 30 এই রেশিও ভাগ হয়েছে কিউ এর গুলো এবিসি এর মধ্যে 3000। তার মানে কিউ এর ভাগ হয়েছে কোনটা কোনটা? 2700 দেখেন 27 ভাগ হয়েছে, তারপরে 625 ভাগ হয়েছে দেখছেন, দেন এটা ভাগ হয়েছে তিনটা, কি তিনটা ভাগ হয়েছে হয়েছে না হয় নাই? হয়েছে স্যার। জি স্যার। তার মানে কি পি এর ভাগ হয়েছে খেয়াল করে দেখেন পি এর ভাগ হয়েছিল অ্যাকচুয়ালি 2500 প্লাস এটা প্লাস এটা, আর কিউ এর ভাগ হয়েছে কিন্তু খেয়াল করে দেখেন 2700 প্লাস এটা প্লাস দুটো মিলে কত আসে দেখেন? এটা ভাগ হচ্ছে। সবাই এগ্রি করেন এগ্রি করেন না বলেন? স্যার হ্যাঁ জি স্যার। পঁচিশশো স্যার এটা কিভাবে সম্ভব স্যার? আমার 25 আর সরি পি আর কিউ দুইটা মিলাই তো ছিল হচ্ছে 5200, তাহলে এত ভাগ আসবে কিভাবে? হুম ছিল কত? 5200 ছিল 200 স্যার। তাই তো? জি স্যার। আচ্ছা ফাইন ঠিক আছে, তাহলে আমি ভাগ করেছি কিন্তু কত? এটা এটা ভাগ করছি না কি ভুল করছি বলেন আপনি? না স্যার ঠিক আছে। তাহলে এখানে ব্যাক পেজ দেখেন 2500 এই তিনটা ভাগ হয়েছে না? ভাগ হয়েছে না হয় নাই? জি স্যার। দেখেন তিনটা তিনটা 2500 মধ্যে গেছে কত দেখেন? 2500 মধ্যে গেছে কত? 1800 ভাগ হয়েছে, আর 600 এখানে গেছে বুঝছেন? ভাগ হয়েছে না? তার মানে কি ভাগ হয়েছে আপনার এই যে দেখেন
পি তো না পি 30 25 20 কত এলো কত পার্সেন্ট 75%। তার মানে কি খেয়াল করে দেখেন আমাদের ভাগ হচ্ছে 2500 75%। আমাদের পদার্থে ভাগ হচ্ছে দেখছেন তিনটা যোগ করলে 18 ঠিক আছে বুঝতে পারছেন? জি স্যার এইটুকু বুঝতে পারছি। ইন্টু পয়েন্ট আর কিউ এর কত পার্সেন্ট দেখেন 80% ভাগ হচ্ছে দেখছেন। হয়েছে 5200 হয়েছে 5200 প্রবলেম ছিল তো আপনার হয়েছে 5200 জি স্যার। কনফিউশন ঠিক আছে আপনার কনফিউশন গেছে আপনার বলেন জি স্যার। আপনার জি বলছেন স্যার। 5200 হয়েছে আমরা তো জি, 100% ভাগ করিনি ভাগ করছি এখানে 75% পি এর তার মানে পি এর ভাগ করে কত পার্সেন্ট 75% আর কিউ এর ভাগ করে কত পার্সেন্ট কিউ এর 80%। এটা বুঝছেন আচ্ছা তাহলে পি এর খেয়াল করেন পি এর এত টাকা 75% এই বিষয়ের মধ্যে গেছে বলা যায় না বলা যায় না বলা যায় যায় স্যার। সিমিলার হচ্ছে কিউ এর এত টাকার 80% গেছে এই বিষয়ের মধ্যে বলা যায় না বলা যায় না যায় স্যার। যায় স্যার জি স্যার। যায় ভেরি গুড আচ্ছা এখন যদি মনে করেন আমাকে বলে দিল বুঝছেন দেখেন খেয়াল করেন অ্যালজেব্রা মেথডে দেখেন হ্যাঁ আমি বললাম পি এর হ্যাঁ পি এর কত টাকার এত টাকা 3192 তার মানে 3200 বললাম মানে 3200 টাকা বা ঠিক আছে আপনাদের মধ্যে করি আমি এত টাকা তাই না এত তার মানে এত টাকার ভাগ হবে আর কিউ এর কত ভাগ হবে 3425। তার মানে শুধু আমাদের ভাগ করবো এবিসি এর মধ্যে এবিসি এর মধ্যে ভাগ করি আমি হ্যাঁ তাহলে এটার রেশিও কত হবে এই যে 80% হবে তাহলে 80% মানে হ্যাঁ 75%। 35 তিনটা ভাগ হবে না রেট রেট ছিল কত রেশিও ছিল কত রেশিও 25 রাইট ভেরি গুড তার মানে রেশিও ছিল আমাদের 20-30-25 এই ছিল তার মানে কি আমরা যদি এই ফিগার জানতাম আমি জানি আমি এই ফিগারটা এটার 20-30-25 ভাগ হবে কত দিয়া 20-30-25 তার মানে কত 75 স্যার 75 হ্যাঁ ভাগ 75 right 75 75 ইন্টু 25 20 ও সরি 20 রাইট স্যার 20 20 হ্যাঁ ধ্যান আমরা এই করতাম খেয়াল করে কি করতাম আমরা এই করতাম এই করলে আমাদের দেখেন এটা যোগ করলে মিলে যায় দেখেন সমস্যা ছিল 2500 তো সমস্যা মিলে কে দেখেন স্যার বি আর সি এর অ্যামাউন্টটা চেঞ্জ হবে না হবে তো 30% হবে 25% হবে পরে জি স্যার দুইটা বি এর তো স্যার 30% হবে আর সি এ হবে 25%। বি এ 30% হবে 30 হ্যাঁ আর সি এর বলছিলাম কত 25 25 মিলল না কেন যাই বাবা হ্যাঁ কত কত ছিল কত কত ছিল 2300 পার্সেন্টেজে প্রবলেম হয়েছে মেবি
হ্যাঁ সেন্টেন্স স্যার 20 30 25 দাঁড়ান 20 30 কত এই তো 198 স্যার এই পরে 20 স্যার বিতে হবে হচ্ছে 1279.30 স্যার এখানে কমে গেছে ভুলে যেত ঠিক আছে 198.25 ভাগ 25 ইন্টু কত ছিল 20 30 এই ছিল আচ্ছা আর এখানে ছিল এটা হবে 1066.008 20 30 25 স্যার 25 30 20 ছিল 5 ছিল 5 ছিল না 75% করতে হবে তুমি 20% এই হবে 20% 30 ঠিক আছে তারপর এটা হবে 25 আচ্ছা ঠিক আছে দেখেন কি হবে আমি যদি খেয়াল করে দেখেন এফিআর কে 198 3198 তাই না এর আমি দিলাম ইন্টু কত পার্সেন্ট দিলাম 20 এ দিলাম তারপরে একশো 198 টাকে দিলাম 20 তো 30 আর এটাকে দিলাম 25 দিলাম 20 30 50 আর 25 75 হয়ে দিলাম এই ঠিক আছে কিউ এর খেয়াল করে দেখেন কিউ এর 4391 ছিল আমি পাইছি আমরা তাই না এটাকে আমরা করলাম কি রেশিও ছিল কত 25 25 30 তিনটা দিব আমরা ঠিক আছে এটা 3491.25 ইন্টু রেশিও কত ইয়ে কত 0.25 তাই তো 5 এত 0.25 0.25 তারপরটা হচ্ছে কত 30 দেখেন দুটো মিলাইয়া কত হইল স্যার এটা পির ঘরে যাবে না কিউ ঘরে যাবে না স্যার 5200 হয়েছে 5200 দেখেন 5200 মানে যেহেতু আমাদের এই যে 151 দেখছেন কে মিলছে দুটো ফিগার দেখেন মিলছে এই 5200 প্রায় যেহেতু আমাদের রিপিট ডিস্ট্রিবিউশন করি না প্রসেস করি না যেন ফ্র্যাকশন অ্যাপ্রক্সিমেট হচ্ছে দেখেন তাহলে আমি যদি এই যে বড় ফিগার এটাও না করে একটু সামান্য এলজেব্রা এটা করি এটা করা সহজ না নাকি সহজ না সহজ এটা করে সহজ হ্যাঁ জি স্যার এটা করে কি? সহজ
সহজ। তাহলে তাহলে এটা করতে যায়, তাহলে এই দুটো ফিগার সমস্যা হলো, এই দুটো ফিগার পাবো করতে হলে এই দুটো ফিগার আমি এটা করতে হলে এই দুটো ফিগার লাগবে না আমার, লাগবে না? লাগবে স্যার। এই দুটো ফিগার লাগবে। তার মানে কি আমি যদি, তার মানে কি আমাদের কি কাজ করা লাগবে, কোনোভাবে যদি এই দুটো ফিগার বের করতে পারি, এটা কি পি এর টোটাল ডিস্ট্রিবিউশন, তাই না? জি এটা হলো স্যার। কিউ এর টোটাল ডিস্ট্রিবিউশন। আমরা যদি কোনোভাবে যদি এই দুটো ফিগার বের করতে পারি, তাহলে কিন্তু এই বারবার ডিস্ট্রিবিউট করা লাগে না, একবারে দুই লাইনই করা যায়, করা যায় না? জি স্যার। জি স্যার। করা যায়। এটাই হলো ম্যাথমেটিক্স সহজ করার জন্য। অর্থাৎ আমি করব কি, একটা ম্যাথমেটিক্স করব যাতে করে এই দুটো ফিগার বের করা সম্ভব হয়। ঠিক আছে, কিভাবে দেখেন ম্যাথমেটিক্স কি হবে। ম্যাথমেটিক্স হলো এর পি টোটাল, এত এত মানে কি, পি মানে হলো, খেয়াল করে দেখেন, পি মানে হলো টোটাল কস্ট অফ, টোটাল ডিপার্টমেন্ট পি, ঠিক আছে? কিউ যদি ধরি, কিউ সমান টোটাল ডিস্ট্রিক্ট কস্ট অফ ডিপার্টমেন্ট কিউ। এই যদি আমি ধরি, আমরা হ্যাঁ একদম ধরে ম্যাথমেটিক্স নেই, তাহলে পি সমান কি হবে দেখেন, ম্যাথমেটিক্যালি পি সমান কি দেখেন, পি সমান আমি বলছিলাম এই যে পাইলাম করতে 2500 ছিল আগে অরিজিনাল, 2500 প্লাস, তাহলে প্লাস বাকি ফিগার গুলো আসলো থেকে, বাকি দুইটা ফিগার আসছে এই যে 665 33.25 প্রত্যেক আসছে, এটা কি কিউ এর কাছ থেকে। হ্যাঁ রাইট, কিউ থেকে আসছে, রাইট। কিউ থেকে কত পার্সেন্ট পায়, অরিজিনাল ফর্মুলা কি ছিল, পি কিউ এর থেকে কত পায়, 25%। পি কিউ থেকে পায় 25%। তাহলে আমরা এটাকে এভাবে লেখা যায়, দেখেন দেখি লেখা যায়, আমরা আমাকে এভাবে লিখতে পারি, তার অরিজিনাল ছিল 2500, খেয়াল করেন 2500 প্লাস 0.25 অফ কিউ, লেখা যায় টোটাল পি সমান, জয় লেখা যায় বলেন, যায়। কিউ এর টোটাল অফ কিউ সমান কি কি রাখা যায় আমাদের, 2700 প্লাস 0.20 20%। 2700 প্লাস 0.20 20%। 0.20 20 জি স্যার। 20 লেখা যায়। জি স্যার। জি আচ্ছা, তো এই দুটো একটা ইকুয়েশন Zero ওঠে সলভ নাই। করেন, পি এন্ড কিউ এর। আমরা পি এন্ড কিউ এর ইকুয়েশন সলভ করি, আর পি যদি সমান লিখে আমরা, পি সমান খেয়াল করে দেখেন 2500, হ্যাঁ প্লাস, সরি প্লাস কিউ, না কিউ সমান কত 2700 প্লাস 0.2 পি, দেখা যায়, এটা দেখা যায়। দেখা যায়। আসেন তাহলে পি সমান সলভ করি আমরা, পি সমান 2500 প্লাস কত 2700, 2500 প্লাস 2700 প্লাস
স্যার আমাদের প্রথম লাইনটা মনে হয় ভুল হয়েছে, অরের প্রথম লাইনটা। হ্যাঁ ঠিক আছে, জি স্যার। পরের লাইন লেখা যায়, এটা হবে লেখা যায়, বলেন জি স্যার। সলভ করেন এখন। p ইকুয়াল টু 2500 প্লাস 2700 কে যদি মাল্টিপ্লাই করি ইন্টু 0.25, 675 হ্যাঁ, প্লাস 0.25 ইন্টু 0.2 গেল 2500 625 ইনটু 0.2 হবে 125 আসে কথা। এত p, ঠিক আছে, লেখা যায়। দেখা যায়। জি স্যার। আচ্ছা, তার মানে হলো p মাইনাস 0.05 p, হ্যাঁ, সমান কত হয় 2500 প্লাস কত 6.5, 3175 ঠিক আছে, তার মানে 0.95 p সমান কত, ঠিক আছে, p সমান কত 3342 স্যার। 0.42, এই ফিগারটা মোটামুটি ফিগারের মধ্যে দেখানো, এই ফিগারের সাথে মোটামুটি কাছাকাছি বুঝছো তো, এটা পুরো ডিস্ট্রিবিউট করি নাই, না করাতে ফিগারটা একবার মিলে নাই 3342, ঠিক আছে, দেখেন এই ফিগারটা কাছাকাছি। আচ্ছা, তাহলে কিউ সমান কত, কিউ সমান কত, তাহলে কিউ সমান কত বলছে আমরা, এই ফর্মুলা আছে না, যে 2700 প্লাস 0.2 2700 প্লাস কি বলছিল 3368 স্যার। প্লাস কি 0.25, তাই না, জি স্যার 0.2 0.2 ইন্টু 3342। জি স্যার। এই তো, জি স্যার। এত, তার মানে 3368 আসবে। 2700 প্লাস কত 3368, দেখেন ফিগার, দেখেন এই দুটা, এই দুটা যদি ফ্র্যাকশনের কারণে যেটা আমরা করিনি, এই জন্য এটা দিতে অ্যাকুরেট, এই ফিগার গুলো অ্যাকুরেট, বুঝছেন, আমরা এই ফিগার ধরে করতাম আমরা এখানে, দেখেন এই ফিগার ধরে করতাম যদি আমরা, তাহলে আপনার পুরো অ্যাকুরেট চলে আসছে। কত পাইছি আমরা, কি পাইছি কত, পি পেয়েছি কত আমরা, পি এই যে 3342 এত, আর কিউ পেয়েছি, দেখেন এই দুটো যদি আমরা করি, দেখেন তেত্রিশশো বিয়াল্লিশ ফাইভ, দেখেন তারপরে কত পার্সেন্ট ছিল, তারপরটা 0.2 30-25 ছিল, তাই তো, 30% স্যার। 30, এটা একদম অ্যাকুরেট দেখছেন, 2500 কাছে দেখছেন, আর এটা হচ্ছে কত
3368 2.4 3.4 ইন্টু কত পারেন ছিল 25 তাই না 25 তারপরটা ছিল 25 30 30 স্যার ডাবল পয়েন্ট পড়েছে আচ্ছা দেখেন 5200 দেখেন এতে প্রায় অ্যাকুরেট কথা দেখছেন একদম অ্যাকুরেট হয়েছে 5200 একটা 3 বার দেখছেন অ্যালজেব্রিক্যালি দেন তাহলে অ্যালজেব্রিক্যালি সহজ না নাকি কোনটা সহজ আপনার জন্য কি হ্যালো জি স্যার বুঝতে পারছেন অ্যালজেব্রিক্যালি বুঝতে পারছেন কেউ বুঝতে আমাদের এটা আপনি কথাই স্যার বলেন দুইটার মধ্যে আপনি যদি স্যার বলবেন দুইটার মধ্যে তো কিছু হ্যাঁ? টাকার ডিফারেন্স আছে, তাহলে কি প্রবলেম হবে না নাকি? কোথায় এই কোথায় যে 3342.105 মানে ওটা বের করলেন যে এটা যে টাকার সমস্যা আছে, এটা কি সমস্যা হবে না পরে? মানে একটা কোথায় করলেই সমস্যা হবে, যে কোনো একটা নিয়ম? কোথায় সমস্যা কোথায় হয়েছে বলেন না আমাকে কোথায় সমস্যা একটু হয়েছে উপরে যান দেখি, একটু উপরে জানি, এটা একটু উপরে উঠান। বলে 3342 কি কোথায় কোথায় সমস্যা হয়েছে উপরে না, নিচে নামান, নিচে, সরি নিচে নামান। হ্যাঁ কোথায় কোথায় সমস্যা বলেন আমাকে আচ্ছা ঠিক আছে, এখন আগে তো ঠিক সমস্যা ছিল। আছে হ্যাঁ। আচ্ছা স্যার তো দেখেন একটা খেয়াল করে কোশ্চেন স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন স্যার এখানে স্যার পি এ 2500 টাকা আছে, এখানে স্যার আমরা মাইনাস করলাম স্যার 2500 ছয়টা 6.58 স্যার, এটা যে বেশি হলো কেন স্যার? এটা এটা সামান্য ফ্র্যাকশন হয়েছে কারণ হলো ওই কারণে যেহেতু ম্যাথমেটিক্স করছি ম্যাথমেটিক্স পার্সেন্টেজ আঁকা দিচ্ছে পার্সেন্টেজ আঁকার কারণে সব ফ্র্যাকশনের কারণে ফ্র্যাকশন হয়েছে এটা হইতে পারে অসম্ভব কিছু না স্যার এর ডিফারেন্স হলে কোনো প্রবলেম নেই? না প্রবলেম না আপনার এক্সাম হয়তো অপশন যে দিবে আপনি এই ধরনের প্রশ্ন দিলে বুঝছেন আপনাকে বলবে এক্সাম হলে অ্যাকুরেট না দিয়ে আপনাকে বলবে নিয়ারেস্ট টু বুঝছেন এই ধরনের কোশ্চেন দিলে নিয়ারেস্ট টু দিয়ে বলবে বুঝছেন নিয়ারেস্ট টু 2500 বলবে বুঝছেন আপনি দেখবেন হয়তো কোনটা কাছাকাছি এই ধরনের কোশ্চেন যখন আপনার এই ধরনের কোশ্চেন থাকে তখন আপনার এমসিকিউতে অ্যান্সার গুলো থাকে নিয়ারেস্ট টু এই বলা থাকে বুঝছেন অ্যাকুরেট কখনো আপনি বলবে না কখনো ক্লিয়ার হতে পারে জি স্যার। আপনাকে স্পেশালি আপনাকে যে এই যে আমরা যে ফর্মুলা সেট করলাম এই ফর্মুলা কি সেট করতে হয় এই জিনিসটা বুঝতে হবে এক্সাম্পল অনেক সময় কিন্তু এখান থেকে এমসিকিউ দিয়ে দেবে যে আপনার এই ফর্মুলাটা আপনার যদি অ্যালজেব্রিক মেথড আমরা ফর্মুলা কি হবে বুঝছেন এই ফর্মুলা কিভাবে সেট করা হয় এটা বুঝতে হবে কিন্তু ভালো মতো ক্লিয়ার বুঝা গেল এবার আচ্ছা দেখেন আফটার কমপ্লিশন আমরা কিন্তু স্টেপ 4 শেষ করে ফেলেছি হ্যাঁ স্টেপ 4 শেষ করছি আমরা স্টেপ 4 শেষ করাতে আমাদের কি পেলাম বলেন দেখি একজন কি পেয়েছি বলেন ইউনিট কস্ট স্যার আমরা ডিস্ট্রিবিউশন করে দিয়েছি স্যার মানে প্রোডাকশন এরিয়া কস্টগুলোকে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে স্যার প্রোডাকশন কস্ট তার মানে বা আমি বারবার এই যে 2 নাম্বার সার্ভিস ডেভেলপমেন্ট কস্টগুলোকে চলে গেল কোথায় এই 3 ডিভিশনে কস্ট চলে গেল এটা হলো হ্যাঁ তার মানে কি আফটার কমপ্লিশন অফ দিস ইয়ার স্টেপ আমরা পেয়ে গেলাম দিস আর ফ্যাক্টরি ওভারহেডস দিস ওয়ান ফ্যাক্টরি ওভারহেড দিস অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড মার্কেটিং ওভারহেড তার মানে আপনার দেখেন ফ্যাক্টরি ওভারহেড ডিভিশন ওয়াইজ পাবো কিন্তু কাটিং কত না ডিভিশন ওয়াইজ পাবো কিন্তু কোন ডিভিশন কত দেখেন প্রত্যেক ডিভিশন ওয়াইজ পাবো কিন্তু কোন ডিভিশন কস্ট কত পেয়ে যাবো কিন্তু ডিভিশন ওয়াইজ কস্ট ঠিক আছে এটা পেয়ে গেলাম এই যে
তার মানে খেয়াল করে দেখেন আমাদের কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং এরপর কোনো কাজ নেই, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং করা বলছিলাম যদি চলে আসবে যে অপারেটিং এক্সপেন্ডিচার ইউনিট কস্ট আসে না। তারপরে এরপর স্টেপ 3 পর থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং কস্ট ভাগ বেড়ে গেল, তারপর কোনো ফাংশন নেই আমাদের। তাহলে আমাদের যে কাজটা ছিল ফ্যাক্টরি ওভার ডিভিশন ওয়াইজ ফ্যাক্টরি ওভার পেয়ে গেলাম, ঠিক আছে। বাট অল মাথা রাখতে হবে all these figures are actual figure, all the figure are actual figure, হ্যাঁ, অর্থাৎ from your জেনারেল লেজার থেকে আসছে। যে জেনারেল লেজারে যে কস্ট ফিগার গুলো ছিল ওই জায়গায় জেনারেল লেজারে স্টেপ 1 এ যে কস্ট ফিগার গুলো ছিল দিস আর অ্যাকচুয়াল, কিন্তু তাই না, হাজার হাজার কস্ট ছিল। এই কস্ট গুলোকে আসলাম স্টেপ 4, স্টেপ 4 এসে আমরা খেয়াল করে দেখেন আমরা 3 ধরনের ভাগ হয়ে গেল, যেটা আমরা বলছিলাম যে আমাদের দরকার আছে। লাস্ট স্টেপ 5 এ আসা আমাদের লাস্ট ওয়ান করব, যেটা আমরা বলছিলাম এই যে খেয়াল করেন এই যে এই পর্যন্ত কাজ শেষ আমাদের হয়ে গেছে। 5 আসা ফ্যাক্টরি ওভার যেটা বলছিলাম আমরা কস্ট অবজেক্টে অ্যাপ্লাই করব বা অ্যাবজর্ব করব, অ্যাপ্লাই করব বা অ্যাবজর্ব করব। আমরা বলছিলাম খেয়াল করে দেখেন আর ফ্যাক্টরি ওভার পেয়েছি কোথায় পেয়েছি বলেন যে ফ্যাক্টরি ওভার কোথায় আছে আমাদের? হ্যাঁ, ফ্যাক্টরি ওভার এক নম্বরে আছে, এক নম্বরে কাটিং সুইং ফিনিশিং এ মনে করে 3টে ডিপার্টমেন্ট আছে মনে করে, তাই না? যদি অনলি ওয়ান কস্ট অবজেক্ট থাকতো, মনে করেন অনলি চেয়ার আছে, আমরা করতাম কি এই সমস্ত কস্ট গুলো চেয়ার অ্যাড করে দিতাম। হ্যাঁ, চেয়ার অ্যাড করে দিলে আমাদের ইউনিট পাবে সুবিধা। কিন্তু যেহেতু আমাদের এখানে একটা প্রোডাক্ট না, হ্যাঁ, টেবিল সোফা, তাহলে আমাদের করতে হবে কি অ্যাট্রিবিউটকে অ্যাপ্লাই করা লাগবে, অ্যাবজর্ব করা লাগবে, বুঝছেন? অ্যাট্রিবিউট অ্যাবজর্ব করা লাগবে 3টা প্রোডাক্টের মধ্যে, 3টা কস্ট অবজেক্ট, এটা বলে অ্যাবজর্ব বা অ্যাপ্লাই অথবা বলে রিকভারি বলে, 3টা একই টার্ম মাথা রাখে। অ্যাট্রিবিউট, অ্যাপ্লাই, অ্যাবজর্ব, রিকভারি, 3টা সেম নাম, সেম একই জিনিস। হ্যাঁ, 3টা একই জিনিস। তিনটা একই। তাহলে ফ্যাক্টরি ওভার অ্যাবজর্ব, অ্যাপ্লাই বা রিকভারি করবো আমরা, হ্যাঁ, টু কস্ট অবজেক্টের মধ্যে। কারণ মাথায় রাখবেন এই কস্ট গুলো আমরা বলছি অলওয়েজ অল আর অ্যাকচুয়াল কস্ট। ফ্যাক্টরি ওভার অ্যাবজর্ব কখনো অ্যাকচুয়ালি হয় না, মাথায় রাখবেন। দিস কল অ্যাবজর্ব হয় at budgeted figure or P driven rate দিয়ে P driven rate হয়। ফ্যাক্টরি ওভার কখনো কস্ট অবজেক্টে অ্যাকচুয়াল হবে না, হবে at P driven। যদিও এই কস্ট আমরা বের করছি অ্যাকচুয়াল, এই ব্লু ফিগারটা অ্যাকচুয়াল, বাট অ্যাবজর্ব আমরা করব চেয়ার, টেবিল বা সোফাতে অন বেসিস অফ বাজেটেড ফিগার আর পি ড্রিভেন রেট। এটা অ্যাকচুয়াল রিজন আছে কেন অ্যাকচুয়াল করি না, তার কারণ হইলো অ্যাকচুয়াল কেন করি এটা, এর কারণ হইলো আমার যেহেতু প্রোডাক্ট কস্ট আমার রেগুলার বের করা লাগবে, হ্যাঁ, অ্যাকচুয়াল আমরা পাই এট দ্য এন্ড অফ অ্যাকাউন্টিং পিরিয়ড। তাহলে আমি প্রতি মাসে সেল করে দিচ্ছি, আমরা সেল করতে গেলে সেলিং প্রাইস বের করতে হলে আমাদের ইউনিট কস্ট লাগবে। ইউনিট কস্ট লাগবে, অ্যাকচুয়াল ফিগার বের সারা বছর যদি না জানি, সারা বছর যদি আমি বসে থাকি তাহলে ইউনিট কস্ট বের করতে যাবে না, ইউনিট কস্ট বের করতে বছর শেষে বের হবে, তাই না? এই জন্য তাছাড়া একটা রিজন আছে কস্ট কন্ট্রোল পারপাস রিজন আছে। এই জন্য প্র্যাকটিক্যালি এই প্র্যাকটিক্যাল কস্টিং এই ফ্যাক্টরি ওভারটা অ্যাবজর্ব হয় পি ড্রিভেন রেটে। কেমনে হয়? অর্থাৎ রেটটা বের করা। তার মানে প্রথমে করতে হবে স্টেপ 1 অ্যাবজর্পশনে, স্টেপ 1 আমরা ফ্যাক্টরি রিকভারি রেট বের করবো আমরা।
দেখেন কিভাবে করি আমরা। রিকভারি রেট, একটা রিকভারি অ্যাবজর্পশন রেট বলেন, যেটা বললাম রিকভারি বলেন, অ্যাবজর্পশন বলেন, অ্যাবজর্পশন বা অ্যাপ্লিকেশন একই কথা বলছিলাম, তাই না? রেট, রেটটা কিভাবে বের করবো? দেখেন রেটটা বের করতেই হবে, ফর্মুলা দেখেন, সিম্পল ফর্মুলা, টোটাল বাজেটেড পিরিয়ড, যদি আমরা এক বছরের জন্য যদি করি 1 বছর হবে, 6 মাসের জন্য 6 মাস, যে পিরিয়ডের জন্য অঙ্ক করবো বা ক্রিস্ট করবো সেই পিরিয়ডটা হবে, ঠিক আছে? ডিভাইড বাই বাজেটেড হ্যাঁ বেসিস, বেসিস বলটাকে বাজেটেড বেসিস। ফ্যাক্টরি বাজেট কিভাবে করে? বাজেট তো এটা বাজেট পূর্বতা দেখবো, এক্সাম্পল দেওয়া, মনে করেন বাজেট দেওয়া ফ্যাক্টরি বাজেট 1 বছরে মনে করেন 2 লক্ষ টাকা বলা আছে, মনে করেন 1 লাখ টাকা বাজেট করছেন ফ্যাক্টরি বাজেটের জন্য, 1 লাখ বাজেট হবে। বাজেট কস্ট বেস থাকে, বেসটা হলো আমরা এই কস্টটা ইনকার হয় কি কারণে হয়, যেটা বলে বেসিস করছে, আমরা যদি করছিলাম এদিকে বেসিস থাকে। বেস গুলা নর্মালি যেগুলো হয়, হ্যাঁ মাথা রাখবেন, কতগুলা বেসিস আছে ওয়ার্ল্ড ইউজ। একটা হলো DLH, ডাইরেক্ট লেবার আওয়ার, এটা মানে বলে ডাইরেক্ট মোস্ট ওয়ার্ল্ডলি ইউজ আবার, এই একটা বেসিস আছে। এটা হতে পারে মেশিন আওয়ার, এই দুটো বেশি ইউজ হয়, ডাইরেক্ট লেবার বেশি হয়, মেশিন আওয়ার হতে পারে, হ্যাঁ। আবার ইউনিট, টোটাল ইউনিট বেসিস হতে পারে, টোটাল ইউনিট বেস হতে পারে, কত ইউনিট প্রোডাকশন করছে সেটা হতে পারে, পার্সেন্টেজ অফ প্রাইম কস্ট হতে পারে, পার্সেন্টেজ অফ, বিভিন্ন হতে পারে, অনেকগুলো বেস আছে, হ্যাঁ। মোস্ট ওয়াইডলি ইউজ মাথা রাখবেন এক্সাম্পলের জন্য, এই দুটো ওয়াইডলি ইউজ হয়, ডাইরেক্ট আওয়ার আর মেশিন আওয়ার ইউজ হয়। মানে কি, মানে মনে করেন বাজেটেড, মনে করেন আমরা বলেছি এক্সাম্পল হলে ডাইরেক্ট লেবার আওয়ার বাজেট বলেছে ওই পিরিয়ডে 1 লাখ টাকা বাজেট করছিলাম, ডাইরেক্ট লেবার আওয়ার বাজেট করছিল মনে করেন 20,000 আওয়ার, ঘন্টা, 20,000 ঘন্টা কাজ করবে, 20,000 আওয়ার, 20,000 ঘন্টা কাজ করবে। তাহলে এখান থেকে ফ্যাক্টরি বাজেট অ্যাপ্লাইড রেট বের করা যায় না, তাই না? যাবে কি বের করা যাবে? শুনতে পারেন আমার কথা নাকি? হ্যাঁ স্যার শুনতে পাই, তা বলতে পারেন না কেন? 3টা থেকে ক্লাস করতেছি তো, তাই একটু টায়ার্ড আর কি সবাই। আমার ক্লাস, আমার কিন্তু 2টা ক্লাস আছে, 2টা ক্লাস শেষ আমার কিন্তু, ঠিক আছে? কালকে বোধহয় শেষ বোধহয় আমার। জি স্যার, কালকে মনে হয় আপনার ক্লাস। জি পাইছি আমরা মেইল। কালকে হলো তাহলে আপনাদের যেভাবে ক্লাস করতেন তাহলে চ্যাপ্টার 3টা বাদ হয়ে গেল, কালকে কিন্তু ক্লাস শেষ আমার বোধহয়। বুঝতে পারছেন? জি তারপরে অন্যগুলো আপনারা নিজেরা করে নেবেন, ঠিক আছে? স্যার হালিম স্যারকে বললে স্যার ক্লাস বাড়াই দিবে স্যার। আর আপনারা যে ক্লাস করেন 100 ক্লাস করলে শেষ হবে না, বুঝছেন? সিম্পল ফর্মুলা বললাম, বাজেট কত আছে, বাজেট বেশিতে ভাগ করলে হয়ে যায়, বলছিলাম উপরে, বলছিলাম আমরা কি বললাম,
বাজেট ডিভাইড বাই কি বেসিস, বলছি না? জি স্যার। তাহলে তাহলে সিম্পল ভাগ ভাগ জিনিসটা বলতে পারেন না আপনারা, তাহলে কিভাবে হবে? আপনি মনোযোগ দেন না, আপনার খেয়াল করেন। রিকভারি রেট, তাহলে সিম্পল যদি আপনাকে 1 লাখ বাজেট ছিল, আমাদের 1 লাখ ছিল না, জি স্যার। 1 লাখ ডিভাইড বাই 20,000, 5 টাকা পার ডাইরেক্ট লেবার আওয়ার। বলো এটা রেট বেরো না হয় না? হয় না? জি স্যার। বুঝছে? কথা বলতে স্পেসিফিক্যালি বলেন না, বুঝলে বলেন। জি স্যার। আপনি আপনি মনোযোগ জি, দেন স্যার। না, আবার পরে রিপিট করতে পারেন না, তো কেমনে হবে? রেট রেট বেরটা গেল রেটটা। জি স্যার। জি স্যার। রেট কত? রেট বের করেন। দেন স্টেপ 2, রেট যখন বের হবে দেখেন, খেয়াল করেন, যে 2 তে যা রিকভার করেন, রিকভার 2 রিকভার করেন। রিকভার কেমনি করবেন? ধ্যান রিকভার or apply or absorb কি করেন? ফর্মুলা হলো দেখেন, বেসিস, দেখেন খেয়াল করেন, basis of each product বা cost object multiplied by rate। ঠিক আছে? এটা কি? মনে করেন আমাদের যে ইয়ে ছিল, চেয়ার ছিল, টেবিল ছিল, আর ছিল কি সোফা। ঠিক আছে? বেসিস আমরা কি বেস আইডেন্টিফাই কি করছিলাম? কোনটা আইডেন্টিফাই করছিলাম? স্যার ডিরেক্ট লেবার আওয়ার। রাইট, ডাইরেক্ট লেবার আওয়ার বাজেট ছিল কত, কোনটা কত, দ্যাট ইজ বেসিস। চেয়ার আমার টোটাল আওয়ার ছিল কত বলছিলাম আমরা? 20,000 না? জি স্যার। 20,000। মনে করেন আমার চেয়ারে ছিল 10,000 ঘন্টা বাজেট ছিল, এখানে ছিল মনে করেন 5,000 ঘন্টা ছিল বাজেট, এখানে ছিল মনে করেন 5,000 ঘন্টা বাজেট। ঠিক আছে? এর সাথে আমরা করবো রেট অ্যাপ্লাই করব। রেট ছিল কত করে? 5 টাকা। 5 টাকা, রাইট, 5 টাকা। ঠিক আছে? তো ডিস্টার্ব করবো লাস্ট মিনিট, এখানে 5 সব জায়গায় 5, তাই না? 5 এর হলো রিকভারি অ্যাবজর্ব। কত অ্যাবজর্ব করব? চেয়ারে করব কত? 50,000। 50,000 টোটাল 1 লাখ হয়ে গেল। বুঝছে? রিকভারি দেন বাজেট যা ছিল, রিকভারি হওয়া অনলি বাজেট দ্বারা, অ্যাকচুয়াল দ্বারা হয় না, 12 বছর বাজেট 1 লাখ টাকা। 1 লাখ টাকা আমরা করলাম কি, আমরা কস্ট অফ দি 3টা ছিল, 3টার মধ্যে অ্যাবজর্ব করলে হবে 1 লাখ টাকা। এটা বলেন অ্যাবজর্পশন ক্লিয়ার কিনা? বলেন রিকভারি, অ্যাবজর্পশন বা অ্যাপ্লিকেশন ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। ক্লিয়ার? স্যার রিকভারিটা কেন করা হয় স্যার? না করলে ইউনিট কস্ট কিভাবে বের করবেন? আপনি ইউনিট কস্ট কিভাবে বের করবেন? ইউনিট কস্ট একটু লাগবে না? জি স্যার। এই যে ফ্যাক্টরি ওভারহেডটা লাগবে না এখানে? ফ্যাক্টরি ওভারহেডটা ইউনিট বের করতে লাগবে। মানে স্যার ওই যে চেয়ারের ইউনিট কস্টের মধ্যে স্যার ওই যে এখন যে বের করলাম লেবার আওয়ারটা, ওইটা স্যার এখানের মধ্যে আসবে তাই তো? ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে? হ্যাঁ, কোনটা কি বললেন? স্যার ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে স্যার ওই যে একটা ইউনিট এখন লেবার আওয়ার বের করলাম চেয়ারের বা চেয়ার সোফা, হ্যাঁ, মানে হ্যাঁ, প্রত্যেকটা স্যার এখানের মধ্যে আসবে ইন্ডিভিজুয়ালি হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি ইউনিট কস্ট বের করার সময়। ইউনিট কস্ট আমার সবার জন্য আপনার চেয়ারের জন্য ইউনিট কস্ট লাগবে, সোফার জন্য লাগবে, টেবিল লাগবে না? সবার জন্য লাগবে না? তা শিওর করবেন এখান থেকে আসবে। ক্লিয়ার হয়েছে? বলেন। জি স্যার। দেখেন তাহলে আমরা খেয়াল করে দেখেন, অ্যাবজর্পশন কস্টিং অনুযায়ী
আমাদের কিন্তু এই 5 স্টেপ শেষ হওয়ার পরে আমাদের কিন্তু ইউনিট কস্ট আমরা প্রতিটা চেয়ার টেবিল বা সোফার জন্য বের করে ফেলবো। ক্লিয়ার হয়েছে না? নাই বলেন। জি স্যার ক্লিয়ার। ইউনিট কস্ট হয়েছে তাহলে আমরা, তাই না? আচ্ছা, আরেকটা ইস্যু আসছেন, আর ফ্যাক্টরি ওভারহেড অ্যাপ্লাইড বা রিকভারি করলাম, অ্যাকচুয়াল করছি না বাইরে করছি আমরা? স্যার বুঝি নাই স্যার, হ্যাঁ কি বললাম? আরেকবার যদি বলতেন স্যার। আমি ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড বা রিকভারি করলাম, অ্যাকচুয়াল করলাম না বাজেটটা করলাম, কোনটা করলাম? স্যার বাজেটই তো ধরে করলাম। বাজেট ধরে হয়, রিকভারি বা অ্যাপ্লিকেশন অলওয়েজ হয় বাজেট ধরে, ঠিক আছে? একদম না। কিন্তু আমরা যে 5 স্টেপ মেথডে এখানে যে আমরা ফ্যাক্টরি ওভার বের করলাম, এটা কি অ্যাকচুয়াল না বাজেট? এটা সেটা অ্যাকচুয়াল। স্যার ফ্যাক্টরি ওভারহেড তো স্যার অ্যাকচুয়াল হয় না স্যার। আমরা যে 5 স্টেপ করে আসছি আমরা এখান থেকে, এই ফিগার পড়েন, এখান থেকে ফ্যাক্টরি ওভার আসছে, অ্যাকচুয়াল না বাজেট? এটা ব্লু ফিগারটা অ্যাকচুয়াল না বাজেট? স্যার বাজেট। হ্যাঁ এটা তো অ্যাকচুয়াল ফিগার স্যার, এটা তো অ্যাকচুয়াল কাজ করছিলাম। আর দেখেন আপনারা এটা এই যে actual এটা আসতে করতে কাজটা স্টেপ 1 তে আসছে না? জি স্যার, স্টেপ 1 কি আমি করতে পেয়েছি আমরা? অ্যাকচুয়াল স্যার। দ্যাটস পেয়েছি করতে বলেন, করতে পেয়েছি এটা টিয়ার গুলা ফাইনান্সিয়াল স্টেটমেন্ট থেকে স্যার। জেনারেল লেজার থেকে জি স্যার, লেজার থেকে স্যার। তাহলে আপনি বলতে এত 100 বার বলার পরে বলতে পারেন এখন পর্যন্ত, তাহলে কেমনি হবে? আমি জয়ের পরে কোন টিচার পড়াবেন না কেন? বুঝছেন? জেনারেল লেজার আসছে না এটা? জি স্যার। জেনারেল লেজার অ্যাকচুয়াল ফিগার নেই এগুলা? স্যার অ্যাকচুয়াল ফিগার। তাহলে অ্যাকচুয়াল ফিগার, তাহলে এটা তাহলে এই ব্লু ফিগারটা অ্যাকচুয়াল না বাজেট? এটা ব্লুটা এটা অ্যাকচুয়াল। বাইরে পড়েন না কেন তাহলে আপনি? ক্লিয়ারলি বোঝানোর পরও বুঝতে পারেন না কেন? দিস অ্যাকচুয়াল, ঠিক আছে? বাট আপনি অ্যাবজর্ব করলাম স্টেপ 5 এ, কোনটা অ্যাকচুয়াল না বাজেট? কি করলাম? অ্যাবজর্ব করলাম, স্টেপ 5 এসে স্যার হচ্ছে বাজেট। বাজেট করলাম। ভেরি গুড। তাহলে অ্যাকচুয়াল এর বাজেট কোন সমান হয় না সমান হয় না? অ্যাকচুয়াল আর বাজেট স্যার সমান কি হবে স্যার? সমান হবে হবে কখনো? না স্যার। সমান হবে না। তাহলে খেয়াল করে দেখেন, অ্যাকচুয়াল বাজেট কখনো সমান হবে না, ঠিক আছে? তার মানে অ্যাকচুয়াল ফ্যাক্টরি ওভারহেড হতে পারে ফ্যাক্টরি, দেখেন ফ্যাক্টরি ওভারহেড মোর দেন বাজেটেড ফ্যাক্টরি ওভারহেড, তাই না? বাজেট ফ্যাক্টরি ওভারহেড এটা হতে পারে, হতে পারে না? স্যার পারে। আবার হতে পারে অ্যাকচুয়াল ফ্যাক্টরি ওভারহেড লেস দেন বাজেটেড ফ্যাক্টরি ওভারহেড, দুই রকম হতে পারে, হতে পারে? স্যার এক্ষেত্রে বাজেট বেশি থাকলে অ্যাকচুয়ালের থেকে বাজেটের ফ্যাক্টরি ওভারহেড বেশি হবে। স্যার হতে পারে স্যার, হতে পারে না পারে না? পারে। বলেন। পারে স্যার। পারে, আচ্ছা ফাইন। এটা যদি হয় তাহলে এটা কি যদি অ্যাকচুয়াল বেশি হয় বাজেট থেকে, এটা অ্যাপ্লাই বা অ্যাবজর্ব কম করলাম না বেশি করলাম? স্যার কম করছি। হ্যাঁ কম করে বেশি করছি বলেন? বুঝতে পারিনি স্যার, আরেকবার। প্রশ্ন সহজ বুঝেন না আপনারা, কি বলি? এখানে আমি অ্যাপ্লাই করছি, অ্যাকচুয়াল অ্যাপ্লাই বেশি করছি, অ্যাপ্লাই বেশি করছি কম করছি, অ্যাপ্লাই অ্যাবজর্ব অ্যাকচুয়াল অ্যাপ্লাই বেশি করছি স্যার। বেশি করছি। অ্যাপ্লাই করলাম, অ্যাবজর্ব অ্যাপ্লাই এক জিনিস না? আপনারা টার্ম খেয়াল করেন না? অ্যাপ্লাই, অ্যাবজর্ব, রিকভারি তিনটা এক জিনিস না? জি স্যার। জি স্যার। অ্যাকচুয়াল তো করে বাজেট করি, বাজেট থেকে করি। বাজেট করি। তাহলে এই সিচুয়েশন এখানে কি অ্যাপ্লাই বা অ্যাবজর্ব কম বেশি করছি এখানে?
এত দুর্বল কেমনে হইব? দেখেন ফ্যাক্টরি ওয়ার্ড, হ্যাঁ, মনে কর লেজার করলাম আমরা, ঠিক আছে, লেজার করলাম, লেজার অ্যাকাউন্ট করলাম, ঠিক আছে। লেজার টি অ্যাকাউন্ট সবাই বুঝেন না? বুঝেন না? এটা বুঝেন না? বুঝেন? জি স্যার। লেজার সবাই বুঝেন তো? অ্যাকাউন্টিং লেজার বুঝেন তো সবাই? জি স্যার। জি স্যার। তারপর আমি এটাও বুঝি না, আবার তাও বলবেন না তবে। আচ্ছা, মানে লেজার ডেবিট, এটা ক্রেডিট, ঠিক আছে। এছাড়া ডেবিট সাইডটা, আই সাইডটা ক্রেডিট সাইড মনে করেন। একটি অ্যাকাউন্ট সবাই তো বুঝেন, ঠিক আছে। লেজার স্যার। অ্যাকচুয়াল যখন ফ্যাক্টরি ওয়ার্ড হয়, ডেবিট হয় না ক্রেডিট হয়? কোন দিক হয়? একটা এক্সপেন্ডিচার হইলে একটা এক্সপেন্ডিচার না? জি স্যার। একটা এক্সপেন্ডিচার ডেবিট হয় ক্রেডিট হয়? ডেবিট। অ্যাকচুয়াল ডেবিট, রাইট। তার মানে মনে করেন আমি আমি মনে করেন রেন্ট দিচ্ছি, মনে করেন রেন্ট ডেবিট হয়, তাই না? স্যার। ইন্স্যুরেন্স দিচ্ছি, মনে করেন ইন্স্যুরেন্স ডেবিট হয় না? জি স্যার। ডেবিট হয়। তার মানে অ্যাকচুয়াল গুলো, মনে করেন অ্যাকচুয়াল গুলো এখানে ডেবিট হলো, অ্যাকচুয়াল গুলো এখানে ডেবিট হলো, ঠিক আছে। আর যে ফ্যাক্টর অ্যাপ্লাই করি, খেয়াল করে দেখেন, আমরা যে কস্ট অ্যাকাউন্টিং সাইকেল পড়ছিলাম, সাইকেলটা দেখে আপনাদেরকে, আপনারা তো মনে রাখতে পারেন না। আচ্ছা দেখেন, কোথায় গেলাম? কস্ট সাইকেল চালান, তাই না? আমরা কি বলছিলাম? আমি ডাইরেক্ট ম্যাটেরিয়াল দেবো, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট স্পেস, ফ্যাক্টরি ওয়ার্ড দেবো, এ বলছিলাম না? দেখেন মনে পড়ে এটা চারটা? আপনি কি কথাই বলেন না? জি স্যার। বুঝলাম না কিছু। জি স্যার। ইয়েস তো বলবেন তো, না বললে বুঝলেন তো, কথা বলেন না কেন? বুঝলাম না কিছু। ডাইরেক্ট স্পেস দেবো, ফ্যাক্টরি ওয়ার্ড দেবো, ওয়ার্কিং প্রসেস দেবো বলছিলাম না? ওয়ার্কিং প্রসেস দেবো, এ বলছিলাম তো? স্যার। জি স্যার। দেবো, তার মানে এটা ফুল ওয়ার্ড কস্ট, এটা বলছে ওয়ার্কিং প্রসেস দেবো, এই তো, ঠিক আছে। ওয়ার্কিং প্রসেস দেবো, ওয়ার্কিং প্রসেস যখন ফিনিশ হয়ে যায় তখন কোথায় যায়? কি বলছিলাম? ওয়ার্কিং প্রসেস যায় ফিনিশ গুড ইনভেন্টরি যায়। আচ্ছা আচ্ছা, এখন এটা আসেন ফ্যাক্টরি ওয়ার্ড যখন আমি ওয়ার্কিং প্রসেস দেই, জার্নাল কি হয় বলেন? জার্নাল কি হবে? ফ্যাক্টরি ওয়ার্ড যখন ওয়ার্কিং প্রসেস যায়, জার্নাল এন্ট্রি কি হবে বলেন দিয়ে কেউ? কি ডেবিট কার্ড পারেন আপনারা? আশ্চর্য, আপনার ডেবিট কার্ড পারেন না আপনারা? হ্যালো, শুনতে পান? তাহলে কথাই বলেন না। ডেবিট আর ফ্যাক্টরি ওভারহেড ক্রেডিট হবে স্যার? কেন ফিজ গুলো আসছে কোথাও? এখানে ওয়ার্ক ইন প্রসেস স্যার। ওয়ার্কিং প্রসেস যে ফ্যাক্টরি ক্রেডিট হবে না? জি স্যার। তাই সামান্য ডেবিট কার্ড যদি না পারেন তাহলে কি চার টাকা পাস করবেন আপনারা? বুঝলাম না কিছু। এই চার দিয়ে বোঝা যায় না যে ফ্যাক্টরি ওয়ার্ক থেকে যাচ্ছে ওয়ার্কিং প্রসেসে, ওয়ার্কিং প্রসেস ডেবিট ফ্যাক্টরি ওয়ার্ক ক্রেডিট, এটা হয় না? জি জার্নাল স্যার। হয় না? জি স্যার। চার দেখে বলতে পারেন না জার্নাল আপনারা, তাহলে কেমনে হবে?
বুঝলাম না কিছু। আপনারা আসলে সমস্যা যে আপনাদের মাথা খাইতে আপনার টিচাররা যেভাবে পড়ান মাথা খাই যাচ্ছে। টিচাররা বসে শুধু ম্যাথ করা যায় না আপনাদের ক্লাসের মধ্যে? স্যার আচ্ছা যাই হোক, কি ব্যাপার বুঝতে লাভ নাই। তাহলে ফ্যাক্টর বাইর জার্নাল কি বলেন দেখি? ফ্যাক্টর বাইর যখন দিচ্ছি ওয়ার্কের পদ্ধতি জার্নাল কি হয়? স্যার ওয়ার্ক ইন প্রসেস ডেবিটের ফ্যাক্টরি ওভারহেড ক্রেডিট। ফ্যাক্টর বাইর কেট হবে, তাহলে ওয়ার্কের পর ডেবিট হবে এখানে, ঠিক আছে? স্যার তার মানে কখন এটা কি অ্যাপ্লাই, এটা অ্যাবজর্ব না, এটা স্যার অ্যাবজর্ব বা অ্যাপ্লাই, ঠিক আছে? দেখেন এটা এবার ছিল অ্যাকচুয়াল ছিল না এগুলা, স্যার দেখেন এটা হচ্ছে অ্যাকচুয়াল ছিল, আর এটা হচ্ছে অ্যাবজর্ব করলাম, হ্যাঁ, ডেবিট ক্রেডিট। তা আমরা বলছিলাম অ্যাকচুয়াল মনে করেন ছিল 1,10,000 টাকা সব মিলায়, ঠিক আছে? অ্যাপ্লাই করলাম আমরা, খেয়াল করে দেখেন, অ্যাপ্লাই করলাম আমরা 1 লক্ষ টাকা, যে এক্সাম্পল দিলাম 1 লক্ষ টাকা করছি, তাই না? আমাদের এক্সাম্পল দেখলাম আমরা চেয়ার টেবিল এবং সোফার মধ্যে আমরা অ্যাপ্লাই করেছি কথা 1 লক্ষ টাকা, ঠিক আছে? বুঝলে ক্লিয়ারলি বলেন, বুঝছি না বুঝলে বলেন। না স্যার বুঝতে পারছি। বুঝতে পারেন? আচ্ছা, অ্যাকচুয়াল যখন যেটা বলছিলাম, অ্যাকচুয়াল কম না বেশি? স্যার বেশি। আর অ্যাবজর্ব কম না বেশি? অ্যাবজর্ব কম, তাই না? জি স্যার। যে এক্সাম্পল দিলাম এটার সাথে মিলে, এটার সাথে ধ্যান দিন, মিলে এটার সাথে অ্যাকচুয়াল ইজ মোর দেন অ্যাবজর্ব বাজেটেড, বুঝছে? জি স্যার। জান না মিললে না বুঝলে বলেন। এক্সাম্পল দিলাম এখানে জেনারেল লেজারে, এটার সাথে মিলে কিনা? অ্যাকচুয়াল ওভারহেড 1,10,000, তারপরে অ্যাকচুয়াল হলো 1,10,000, আর অ্যাবজর্ব করলাম কত? 1 লক্ষ। এটা মিলেটা ঠিক আছে? এটা জি স্যার। তাহলে এটা কি বলা যায়? এটাকে অ্যাবজর্ব, এটা আন্ডার অ্যাবজর্ব বলা যায়। কম করছি আমরা, তারপরে অ্যাকচুয়াল থেকে অ্যাবজর্পশন কম করছি, আন্ডার অ্যাবজর্ব বলা যায় না? বলা যায় না? বলা যায় স্যার। বলা যায়। আর উল্টা যদি হয়ে যায়, মনে করেন এখানে 90,000 টাকা, ঠিক আছে? আমি অ্যাপ্লাই করলাম, অ্যাবজর্ব করলাম কত টাকা? অ্যাবজর্ব করলাম 1 লক্ষ টাকা, ঠিক আছে? অ্যাবজর্ব কম বেশি করছি আমরা, অ্যাবজর্ব ইজ মোর দেন অ্যাকচুয়াল, বেশি করতে তাহলে ওভার অ্যাবজর্ব। তার মানে পার্টিকুলার পিরিয়ড শেষে অলওয়েজ দেখবেন আইদার আন্ডার অ্যাবজর্ব হবে বা ওভার অ্যাবজর্ব হবে। কারণ হলো আমরা অ্যাবজর্ব কখনো অ্যাকচুয়ালটা করি না, অ্যাবজর্ব করি বাইরে ধরি। তাহলে অলওয়েজ আইদার আন্ডার বা ওভার, যেটা একটা হবে না? হবে না স্যার? হবে। হবে। তাহলে প্রশ্ন আসলো, বাকি একটা রয়ে গেল, হাউ টু অ্যাকাউন্টিং ফর আন্ডার অ্যাবজর্ব ওভার অ্যাবজর্বের অ্যাকাউন্টিং কি হবে? এটাই হলো লাস্ট পার্ট শেখার বিষয়। তার মানে লাস্ট শেখার বিষয় হলো অ্যাকাউন্টিং ফর আন্ডার অ্যাবজর্ব ওভার অ্যাবজর্ব ফ্যাক্টরি ওভারহেড, অ্যাকাউন্টিং কি হবে? বুঝা গেল? এখন কি শিখবো বুঝতে পারেন এবার? ক্লিয়ার? স্যার আচ্ছা, অ্যাকাউন্টিং কি হবে? 3টা অল্টারনেটিভ অপশন আছে, বুঝছেন? যারা আমাদের সিনপসিস আছে, সিনপসিস যাই আমরা, there are 3 alternative option, under absorb and over absorb। দেখেন আমরা এগুলো সব পড়ে ফেলছি, এগুলো পড়া শেষ। এটা বেসিস বেসিস বলা আছে, পয়েন্ট বেস হতে পারে, হ্যাঁ, ডাইরেক্ট লেবার আওয়ার বেস হতে পারে, মেশিন আওয়ার হতে পারে, ডাইরেক্ট লেবার আওয়ার হতে পারে, পার্সেন্টেজ প্রাইম কস্ট, পার্সেন্টেজ ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট, অনেক বেস হতে পারে, বুঝছেন? তবে ওয়াইডলি ইউজ মেথড আমরা বললাম কোনটা? ডাইরেক্ট লেবার আওয়ার, মেশিন আওয়ার, এই 2 and 3 এই দুটো ওয়াইডলি ইউজ হয়, ঠিক আছে? মাথা রাখবেন। আচ্ছা, অ্যাবজর্ব রেট, এটা পড়তে আমরা রেট কিভাবে বের করতে হয়, হ্যাঁ, রিকভারি রেট বের করতে হয়, ম্যাথমেটিক্স অন্যভাবে করছি আমরা। এই যে
আন্ডার অ্যান্ড ওভার অ্যাবজর্পশন ওভারহেড অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। হ্যাঁ, যেটা আমরা তিনটা অল্টারনেটিভ আসছে। অল্টারনেটিভ 1 হতে পারে যেটা বেশি ইউজ হয়, এটা আন্ডার ও অ্যাবজর্ব ফ্যাক্টর বাট যেটা যে আন্ডার বা ওভার যাই হোক না কেন, চার্জ টু প্রফিট লস অ্যাকাউন্ট, সরাসরি প্রফিট লস চার্জ করে দেয়। আন্ডার অ্যাবজর্ব যদি ফ্যাক্টর ওভার হয়, প্রফিট লস অ্যাকাউন্ট কি ডেবিট হবে ক্রেডিট হবে? প্রফিট লস অ্যাকাউন্ট ডেবিট হবে ক্রেডিট হবে? প্রফিট লস অ্যাকাউন্ট ক্রেডিট হবে স্যার। হ্যাঁ, আপনাদের এখন যে ডেবিট কে শেখানো লাগবে দেখা যাচ্ছে আমার, বুঝলাম না কিছু। আপনাদের অ্যাকাউন্টিং না আপনার অ্যাকাউন্টে করে আসেন, আপনারা অ্যাকাউন্টে করে আসেন যেমন কম বাজেট করে তাহলে তো প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বাড়বে স্যার। অ্যাকাউন্টিং করে আপনার অ্যাকাউন্টিং পয়েন্ট নেবো, বুঝলাম না কিছু। দেখেন এখানে অ্যাকচুয়াল হচ্ছে এখন 10,000, অ্যাবজর্ব করলাম 1 লক্ষ টাকা। আন্ডার না ওভারহেড? এটা আন্ডার। আন্ডার আন্ডার যদি হয় তাহলে কি প্রফিট লস কি করতে হবে? লস অন ডেবিট, ডেবিট করে ফ্যাক্টরি ওভারহেডকে ক্রেডিট করা লাগবে। এই করলে 2 মিলে যাবে, বুঝছে? এবার তাহলে আন্ডার হলে প্রফিট লস অন কে ডেবিট আর ক্রেডিট হয়? ডেবিট হবে স্যার, ডেবিট হবে, তারপর ডেবিট হবে। আর ওভার হলে কি হবে? তাহলে উল্টা হবে, ওভার হলে ক্রেডিট হবে। ক্রেডিট হবে। এই জিনিসটা ডেবিট ক্রেডিট শেখালো আমাকে আপনাদেরকে, তাহলে কেমনি হবে? তার মানে আন্ডার যদি হয় চার্জ টু ডেবিট টু পিএল অ্যাকাউন্ট, ঠিক আছে? আর যদি ওভার অ্যাবজর্ব হয়, ওভার ক্রেডিট টু পিএল অ্যাকাউন্ট, ক্রেডিট টু পিএল অ্যাকাউন্ট। এই হলো অ্যাকাউন্ট ট্রিটমেন্ট। ক্লিয়ার? অল্টারনেটিভ 1 ক্লিয়ার? এটা অ্যাকাউন্ট ট্রিটমেন্ট জি স্যার। ক্লিয়ার, ফাইন। দিস ইজ ওয়াইডলি ইউজড, সবচেয়ে ইউজ হয়। হ্যাঁ, কোনটা কি বললেন বুঝলাম না আমি, কি বললেন? স্যার ক্লিয়ার বলছে, আগান পরে যান। ফাইন, হ্যাঁ, দিস ওয়াইডলি ইউজ, এটা বেশি ইউজ হয়, বুঝছেন? অল্টারনেটিভ সেকেন্ড অল্টারনেটিভ আছে অনেক, যেহেতু কস্ট অ্যাকাউন্টিং কোনো স্ট্যান্ডার্ড নাই, যে কোনো অর্গানাইজেশন তার নিজের মতো করতে পারে, বুঝছেন? তো টিপিক্যালি যেগুলো ইউজ হলো আমরা আলাপ করছি আমরা, ঠিক আছে? এটা হলো ভাগ করেন অ্যাপোর্শন, যেগুলো ওয়াইডলি ইউজ হয় এগুলো বুঝছেন, এবং ভাগ করে দেন কি যে তিনটার মধ্যে, তিনটা ফিগারের মধ্যে, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশড ইনভেন্টরি, and cost of goods sold। এই তিনটা ফিগারের মধ্যে রেশিওটা ভাগ করে, মনে করেন দুইন দ্য পিরিয়ড আপনাদের ওয়ার্কিং প্রসেস ছিল 1 লক্ষ টাকা, 10,000 টাকা, ঠিক আছে? ফিনিশড গুডস ছিল মনে করেন 30,000 টাকা, আর কস্ট অফ গুডস সোল্ড মনে করেছিল 50,000 টাকা। হ্যাঁ, আপনারা করবেন কি এই তিনটা রেশিও করবেন, বুঝছেন? তার মানে তিনটার মধ্যে 1:3:5 এই রেশিও করে আন্ডার অবজার্ভ যাই হোক না কেন চার্জ করে দেন। আন্ডার হলে যোগ করে দিবেন, ওভার হলে বিয়োগ করে দিবেন। ক্লিয়ার? বুঝে গেছে এবার? হ্যাঁ, বলেন না বুঝলে বলেন। স্যার আন্ডার হলে হচ্ছে যোগ করে দেব, আর ওভার হলে বিয়োগ করব। হ্যাঁ, যোগ করবেন না, আন্ডার ডেবিট না, এই মার্কেট আপনি ডেবিট করে বুঝেন না এগুলা, এটা ডেবিট আইটেম, ডেবিট আইটেম না এগুলা, ডেবিট আইটেম না এগুলা, মার্কেট প্রসেস ডেবিট থেকে স্যার বেশি হইলে যোগ, কম হইলে বিয়োগ, এরকম বলা যায় নাকি? এটা মুখস্থ হওয়ার কিছু না, এই যে এটা লেজার বুঝেন, এটা বুঝেন, এটা বুঝলে বুঝবেন। মুখস্থ করে পারবেন না করতে, মুখস্থ না এগুলা, বুঝবেন এটা।
এই যেটা, ঠিক আছে? জি দিয়ে ডেবিট আইটেম, ডেবিট আইটেম যেহেতু আছে আন্ডার, যদি আন্ডার হয়, আন্ডার হলে আন্ডার কি করতে হবে? যোগ করতে হবে যোগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, স্যার আন্ডার হলে যোগ, ওভার হলে বিয়োগ। কম হলে স্যার বাড়াতে হবে, আর বেশি হলে কমাতে হবে। হ্যাঁ আচ্ছা, this is the second method. Third method are easier. Third alternative. Third হলো alternative carry forward coin. নেক্সট ইয়ারের জন্য লেজারের মতো ক্যারি ফরওয়ার্ড coin করা লাগবে না টু নেক্সট ইয়ার। ক্যারি ফরওয়ার্ড coin তার মানে কি, এটা যদি হয়তো মনে করেন এখানে করতাম কি আমরা ব্যালেন্স সিএফ করে নেক্সট ইয়ারে নিয়ে যেতে হবে, মানে কোনো চার্জ হবে না, ব্যালেন্স সিএফ করে নেক্সট ইয়ারে এখানে চলে আসবে আবার 10,000, ঠিক আছে? ক্যারি ফরওয়ার্ড করেন এক বছরে ক্যারি ফরওয়ার্ড করেন, ডেবিট হোক ক্রেডিট হোক আন্ডার হোক ওভার হোক ক্যারি ফরওয়ার্ড করেন। These are three widely used account treatment for under-absorbed or over-absorbed factory overheads. Clear? জি স্যার। স্যার ক্লিয়ার। আমাদের অ্যাবজর্পশন কস্টিং শেষ, ফুল কস্টিং অ্যাবজর্ব কস্টিং শেষ আমাদের। জি স্যার, ঠিক আছে। নেক্সট ক্লাসে বাকিগুলো আরম্ভ করব, নতুন ইস্যু আরম্ভ করবো। অ্যাবজর্পশন জি, স্যার। কস্টিং এই পর্যন্ত আমরা শেষ করলাম, আমরা ফুল কস্টিং। তার মানে এই পর্যন্ত এসে খেয়াল করে দেখেন আমরা অ্যাবজর্ব কস্টিং ইউনিট কস্ট কি হবে আমরা বের করা শিখলাম, কিন্তু তার মানে কি অ্যাবজর্ব কস্টিং এ যে এই সব মিলে যে ইউনিট কস্ট হয় এটা পুরো শিখলাম। ইউনিট কস্ট আর অ্যাবজর্ব কস্টিং কি বের করতে হয়, সবাই ক্লিয়ার? পারবেন ইউনিট কস্ট বের করতে এক্সাম হলে? জি স্যার। জি স্যার, জি স্যার। দেখছেন কিভাবে করতে হবে, এত স্টেপ বাই স্টেপ করার পরে আমরা টিপে দিলাম আমরা অ্যাবজর্পশন টেকনিক আমরা কিভাবে ইউনিট কস্ট বের করা লাগবে, ঠিক আছে স্যার। তাহলে আজকে এখানে শেষ, আগামীকাল আমরা করবো। হ্যাঁ ঠিক আছে, জি স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম। Recording stopped. আসসালামু আলাইকুম। আসসালাম।